রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। বান্দার কোনো হাত আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না। প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না রাব্বাকুম তাবারাকা ওয়া তাআলা হাইয়ুন কারীমুন ইয়াস্তাহি মিন আবদিহি ইযা রাফা ইয়াদাইহি ইলাইহি আই ইয়ারুদ্দাহুমা সিফরান। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কোনো বান্দা যদি চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে খালি হাতে ফিরিয়ে দেন না। খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ রাব্বুল আলামিনের লজ্জা হয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি চিরঞ্জীব, তিনি সব বিষয়ের দাতা, তিনি রিজিক দাতা, তিনি বিধান দাতা, তিনি জীবন দাতা, তিনি হায়াতের মালিক, তিনি মৌতের মালিক। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি করে ডাকতে হবে। কেন জানি আমরা ডাকতে পারি না। ডাকার মতো ডাকতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিভাবে সাড়া দিবেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভেতর থেকে যখন ডাক দিয়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফানাদা ফি যুলুমাত, গভীর অন্ধকার থেকে, মাছের পেটের ভেতর থেকে। এখানে জুলুমাত বলা হয়েছে জমায়ে কাসির, ত্রিবেদী অন্ধকার। এখানে তিনটা অন্ধকার, রাত্রের অন্ধকার, দরিয়ার পানির ভেতরের অন্ধকার, মাছের পেটের ভেতরের অন্ধকার। এই ত্রিবেদী অন্ধকারের ভেতর থেকে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডাক দিলেন, ইয়া আল্লাহ, আমি আমার নিজের উপর জুলুম করেছি, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। ডাক শুনেছিলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক শুনে দিলেন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি আমার ইউনূসের দুঃখগুলো দূর করে দিলাম, তাকে বিপদ মুক্ত করে দিলাম। মাছের পেটের ভেতর থেকে একটা বেদনা তৈরি হয়ে গেল। মাছ দরিয়ার কিনারে এসে হযরত ইউনূস আলাইহিস সালামকে ছেড়ে দিল। এইভাবে আমি ইউনূসকে বাঁচিয়ে দিলাম। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এভাবে করে যত মুমিন মুমিনাত দুনিয়াতে যতবার বিপদে বিপদে পড়বে, যুগে যুগে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইউনূসের মতো আমার মুমিনদেরকে বাঁচাইয়া দেব। আজও যদি আমরা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ডাকতে পারি, ডাকার মতো ডাকতে পারি, আমাদের তো বিপদ আপদ, এমন বিপদ আপদ আসে নাই। হযরত ইউনূস আলাইহিস সালাম যেভাবে মাছের পেটে ঢুকে গেছিলেন, এইভাবে কোনো বিপদ আসছে নাকি এখন পর্যন্ত? সেই বিপদ থেকেও যদি আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে বের করতে পারেন, সেই বিপদ থেকেও যদি তিনি বাঁচাতে পারেন, তাহলে আমরা কেন ডাকি না? আমাদের কি এমন বিপদ হয়ে গেছে, মুসিবত হয়ে গেছে, এমন কি এমন বিষয় আশয় আসলো আমরা আমাদের রবকে ডাকতে পারি না, মালিককে ডাকতে পারি না, খালিককে ডাকতে পারি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যখনই ডাকবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ডাকে সাড়া দিবেন। ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আমার বান্দারা যখনই জিজ্ঞেস করে আমি কোথায়, তাদেরকে বলে দিন ফাইন্নী করিব, আমি তোমাদের অতীব নিকটে। শুধুমাত্র নিকটে নয়, আমি তোমাদের এত নিকটে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমার যে শাহরগের উপর তোমার মাথাটা দণ্ডায়মান, তোমার এই মাথা আর তোমার এই ঘাড়ের যতটুকুন দূরত্ব, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার তার চাইতেও বেশি নিকটে। আমার কাছে হাত তুলো, তোমার হাত আমি ফিরিয়ে দেব না। তোমার জীবনের অভাবগুলো আমি দূর করে দেব, তোমার রিজিকের অভাবগুলো দূর করে দেব, তোমার অসুস্থতা আমি দূর করে দেব, তোমার যাবতীয় অভাব অনটন আমি দূর করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার দুইটা ফোঁটা খুব প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুতপ্ত বান্দার চোখের পানি, অনুতপ্ত হয়ে বান্দা যখন চোখের পানি ফেলে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে, এই চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব প্রিয়।
রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিনকে রাতের গভীর অন্ধকারে আমরা যদি সিজদায় পড়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে পারি, ডাকার মতো ডাকতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ডাক শুনবে। আর প্রিয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরেকটা প্রিয় ফুটা হচ্ছে শহীদ যারা হয়, যারা ময়দানে শহীদ হয়, আল্লাহর রাস্তায় জীবন দেয় কোরআনের জন্য, ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য। তারা যখন জিহাদের ময়দানে যখন শহীদ, যখন রক্ত ফুটা তার শরীর থেকে বের হয় বাতিলের আঘাতে, তার শরীর থেকে যখন রক্ত ফুটা বের হয়, এই রক্ত ফুটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা ডাকতে পারি না। একবার একটু চিন্তা করেন, এই পৃথিবীতে এক সময় আমার নাম ছিল না, গ্রাম ছিল না, ডাক ছিল না, কিছুই ছিল না, সম্পদ ছিল না, সহায় সম্পত্তি কিছুই ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই অস্তিত্বহীনতা থেকে আমাকে অস্তিত্ব দান করলেন। আজকে আমার বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, ক্ষেত কৃষ্টি আছে, জমি জামা আছে, সন্তান সন্ততি আছে, সব কিছু আছে। এই সব কিছু আবার আল্লাহ রাব্বুল আলামিন বিলীন করে দেবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আমাদেরকে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ওরে আমার বান্দা, তোমার তো কোনো অস্তিত্ব ছিল না, নাম ছিল না, গ্রাম ছিল না, বাড়ি ছিল না, গাড়ি ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না, কেউ তোমাকে জানতো না। অমুক সাহেব হিসেবে তোমার কোনো পরিচয় ছিল না, অমুক জনাব হিসেবে তোমাকে কেউ ডাকতো না, চিনতো না। কিন্তু তোমাকে সেই অস্তিত্বহীনতা থেকে আমি তোমাকে অস্তিত্ব দান করেছি। আবার তোমাকে আমার দিকে ফিরে আসতে হবে। কোনো কিছু চাইতে হলে চাইতে হবে আল্লাহর কাছে, কোনো কিছু পাইতে হলে ডাকতে হবে আল্লাহকে। এজন্য তার কাছে যখনই বান্দা হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে তেমনিভাবে সাড়া দিবেন। যা কিছু চাওয়ার চাও আল্লাহর কাছে, যা কিছু বলার বলো আল্লাহর কাছে। দেখবে মহান প্রভু কত দয়াবান, কত নেয়ামত তার অসীম ফুরান। যা কিছু চাওয়ার চাও আল্লাহর কাছে, যা কিছু বলার বলো আল্লাহর কাছে। দেখবে মহান প্রভু কত দয়াবান, কত নেয়ামত তার অসীম ফুরান। দুটি হাত তুলো তুমি আরশের দিকে, চোখে ছাড়ো মিনতির জল। মনটাকে নিয়ে যাও কাবা সম্মুখে, আল্লাহকে বলো তুমি হবে সফল। আল্লাহর কাছে যদি মন কথা কয়, আল্লাহর কাছে যদি মন কথা কয়, তবেই সফল এই মোনাজাত। যা কিছু চাওয়ার চাও আল্লাহর কাছে, যা কিছু বলার বলো আল্লাহর কাছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে হবে, তার কাছে চাইতে হবে। নিজের যা কিছু অভাব আছে এই অভাব পূরণের জন্য তার কাছে ডাকতে হবে, তার কাছে চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে পূর্ণ আস্থা নিয়ে, বিশ্বাস নিয়ে ডাকতে হবে।
অনেকেই আস্থা বিশ্বাস নিয়ে ডাকতে পারে না, দোয়া করে মুহূর্তের ভিতর যাতে এই দোয়াটা তার কবুল হয়ে যায়, এটা যেন মঞ্জুর হয়ে যায়, এই দোয়াটার ফল সে রাতারাতি পেতে চায়। আছে না এরকম? অনেকেই আছেন যারা দোয়ার ফলটা একদম মুহূর্তের ভিতর পেতে চায়। আল্লাহকে এত ডাকলাম, এত বললাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার ডাক শুনছে না। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমার ডাক শুনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 3টা সিস্টেমে মানুষকে দেন। কয়টা সিস্টেমে দেন? 3টা সিস্টেমে আল্লাহ রাব্বুল আলামিন দেন। কোন কোন দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বান্দা চাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন। কোন চাওয়াটা আপনি চেয়েছেন কিন্তু এটা আপনার জন্য মঙ্গলকর নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবেন না। আপনি যে দোয়া করলেন এজন্য এই দোয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর থেকে বালা মুসিবত দূর করে দেবে। দোয়ার প্রয়োজন আছে না নাই? 3 নম্বর পদ্ধতি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায়ও দিবেন না আপনাকে, কিন্তু আখিরাতে আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটার বরকত রহমত রেখে দিয়েছে। কাল কঠিন কিয়ামতের ময়দানে সূর্যটা ঠিক মাথার উপরে থাকবে, গুনাহগারের মাথার চান্দি ফেটে গিয়া মগজগুলো উতরাতে থাকবে, সারা ময়দান জুড়ে পানি পানি বলে চিৎকার শুরু হয়ে যাবে। কঠিন বিভীষিকাময় মুহূর্তে মা তার সন্তানকে ভুলে যাবে, শিশু সন্তানটাকে ভুলে যাবে, বাবা তার ছেলেগুলোকে দেখলে দৌড়াতে থাকবে, ভাই তার ভাইকে ভুলে যাবে। এই কঠিন বিভীষিকাময় মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার বদৌলতে, এই দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অনেক রহমত আর বরকত দিয়ে আপনার অনেক গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবে। তাহলে প্রয়োজন আছে না নাই? দোয়ার প্রয়োজন আছে না নাই? আল্লাহকে ডাকার প্রয়োজন আছে না নাই? এই দোয়া কবুল হয় কাদের? 3 জন ব্যক্তির দোয়া সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়। প্রথমত ওই সমস্ত ব্যক্তি যারা হচ্ছেন আমাদের পিতামাতা। এই সম্পদ আমাদের কাছে আছে না নাই? এখানে আছি যারা, অনেকেরই পিতামাতা এখনো আছেন। বাবারা আমার, ভাইয়েরা আমার, বোনেরা আমার, পিতামাতাকে যারা পেয়েছেন, আল্লাহর এই বিশেষ নিয়ামতকে যারা পেয়েছেন, এই নিয়ামতের কদর করুন। মাতা পিতা মরে গেলে আপনার জন্য দোয়ার দরজা বন্ধ হয়ে যাবে। কে আপনার জন্য দোয়া করবে? এই মাতা পিতা যখন তার সন্তানের জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি এই দোয়াটা কবুল করে নেন। সুবহানাল্লাহ। আরেক রকম ব্যক্তি হচ্ছে মুসাফির ব্যক্তি। যারা মুসাফির অবস্থায় আছে, দেশ দেশান্তরে হয়ে আছে, সফরে আছে, মুসাফির অবস্থায় আছে, ওই ব্যক্তি যখন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়া কবুল করেন। আরেকটা শ্রেণী হচ্ছে মজলুম ব্যক্তি, যারা হচ্ছে অত্যাচারিত, জুলুমের শিকার হয়েছে, অন্যায়ভাবে তাকে মারা হয়েছে, প্রহার করা হয়েছে। তার চোখের অশ্রুর পানি, এক ফোঁটা পানি ঝরতে না ঝরতে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে নেন। এই 3টা শ্রেণী আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাত ফিরিয়ে দেন না। বাকি সবার ক্ষেত্রে শর্ত আছে, দোয়া অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, কিন্তু পর্যায়ক্রমে।